কার্তিক কোর ব্লগ। তো আমরা রেডি হয়ে গেছি মা বেটা, এখন দিদি আর জামাইবাবুর কাছে যাব, দিয়ে দাদুর বাড়ি যাব। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো, টাইটেল থাম্বনেল দেখে। তো পুরো ভিডিওটা দেখবে, স্কিপ একটু করবে না। তো চলো। তো মেলাটা চলে আসার পর আমাদের খুব খিদা লেগে গিয়েছিলো, তাই আমি আর জামাইবাবু পরোটা কিনে খেলাম। আর মা তো উপোস করেছে, মা তাই জন্য কিছু খাবে না, দিদি খাবে, তাও আমিষ খাবে না। খাচ্ছি। কি অবস্থা আমাদের। তো গাইজ খাওয়া হয়ে গেল, পেট পূজা খাচ্ছে, নিয়ে নাও। খাওয়া কমপ্লিট। মাইনে আমি গপ গপ করে খাচ্ছি। দুইটা খালি পরোটা। তো বুঝিয়া পটেটো পটেটো এবার যাবো, আর কিছুটাই বাকি আছে, দিয়ে ওই চলে এসছি। মা কি করছো? জোগাড় জানতি পুজোর এক বালতি দুধ। এটা আমাদের মামা, যেটা ভিডিওতে আসেনি, ফার্স্ট টাইম এসছে। তো আমরা চলে আসার পর এখানে দাদু কফি করছিল, তাই জিজ্ঞেস করছিল কে কেমন চিনি খায়। তো আমরা নর্মালি চিনি খাই, বা এমনিও বেশি চিনি খেলে অসুবিধা নেই, তাই জিজ্ঞেস করছিল। তো এখানে জামাইবাবু হাত গুটিয়ে দেখছিল তাই। আর এখানে সবাই পুজো হবে তাই সব কিছু জোগাড় করছিল, বিশেষ করে মা। এই দেখো ছোলা, তারপরে মেলা রকমের ফল আছে, এখনও সবাই আসবে। দেখো দিদি ওখানে চা বিস্কুট খাচ্ছে, মানে কফি হলো, তাই আমি জুম করে দেখাচ্ছিলাম। টুকটুক টুকটুক করে খাটে ফাঁসে খাচ্ছে। আর যা শীত পড়েছিল, আসতে গিয়ে আমাদের পুরো একদম ঠান্ডা হয়ে গেছিলো শরীর। আরও গরম করছো নাকি? তো চা খাওয়া যাক। তো দিন আমরা কফি টফি খেয়ে একদম সাগরপাড়ার শিব মন্দির দেখতে চলে এসেছি। তো এই দেখো, আমি এখানে বলছিলাম তাই সাগরপাড়ার শিব মন্দির, কারণ এটা বিশ্বনাথ মন্দির, যারা যারা দেখেছো তারা জানো নিশ্চয়। তো তো মন্দিরের ভিতরে দেখা যাচ্ছিলো না বলে মন্দিরের ভিতরে আমি উঠে যাচ্ছিলাম। এই দেখো শ্রী শ্রী বাবা বিশ্বনাথের মন্দির। তো আমি এখানে ফার্স্ট টাইম এলাম বাবার মন্দিরে। আর তোমরা কারা কারা এসছো কমেন্ট করে জানাবে নিশ্চয়। তো তোমরা দেখতেই পাচ্ছ বাঁদিকেই রাধা গোবিন্দ একটা মন্দির আছে, বেশ কি সুন্দর মূর্তি টুর্তি দেখো তোমরা। আর এখানে ঠাকুর মশাই নিচে পুজো দিচ্ছিল, তাই জন্য বেশিক্ষণ দাঁড়ালাম না। শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির। হর হর মহাদেব। ইয়া তো এই আশ্রমটা ফার্স্ট টাইম এলাম, এর আগে শুনিও নি দেখিও নি। তো ফার্স্ট টাইম না, এর আগে এসেছিলাম ওই পাশের গলিতে আমাদের মাসির বাড়ি, যেখানে শিবলিঙ্গর একটা ফার্স্টেই ঢোকার সময় দেখতে পাবা, দেখবা। তো আমরা ওই মেলার দিনে এসেছিলাম, কিন্তু লক্ষ্য করিনি এখানে আশ্রম আছে তা। তো রাতের বেলায় এসেছিলাম, তো সেরকম কিছু বুঝতে পারিনি। বাহ বাহ বাহ। হরে কৃষ্ণ। একদম নিরিবিলি জায়গা, কোনো আওয়াজ নাই, কিছু নাই। কি সুন্দর, সত্যি তাই। আমি এখানে এসে প্রত্যেকদিন বসে থাকবো। এত সুন্দর জায়গা দিলে, সেই ইয়ের মতন, তোমার আমাদের ডায়াপাড়া ধামের মতন। হ্যাঁ হ্যাঁ, তুলে নিয়ে চলে আসবো নি। হরি ওং, হরি হরি। আপনি সিসিটিভি ক্যামেরা আওয়ারে আছেন, বাহ। সব জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে। এখানে কি হয়েছে? এটা সমাধি? আমি কিছুক্ষণ আগে কি ভাবছিলাম বলতো? হ্যাঁ আমি তাই ভাবছিলাম, ছোট ঘর, আমিও তাই ভাবছিলাম। বেশ ভালো, উনি সব শুনতে পাচ্ছে। সেই সুন্দর মন্দির গাইস। তুমি কিছু বক্তৃতা দিতে চাও? না। তো আর কিছু নয় দেখার, এখন দাদুর বাড়ি যাবো আমরা, রেস্ট করলি একটু।
তো এখানে বোনের জন্য কিছু কিনে দিচ্ছিল, তো আমাকেও বলছিল তাই না তুমি কিছু খাওয়া নাকি, চিপস টিপস জানাবো বলছিল। আর ওখানে বুনু দেখছিল কি খাবে, কুরকুরা খাবে না চিপস খাবে না পটেটো চিপস মেলা কিছু আছে। তো বুনু লিয়েছিল একটা পটেটো চিপস আর একটা কি বলছো না। তো এখান থেকে আমরা চলে আসার পর তো এই দেখো দেখতে পাচ্ছ এখানে পুজো আরম্ভ হয়ে গেছে আর সব যোগাযন্ত্র করে নিয়েছে। তো এখানে সবাই দেখছো দেখো মাসি বসে আছে, মামা দাদু সবাই বসে আছে কারণ অঞ্জলি দেবে সবাই। তো এখানে দিদা এখানে দুধটাকে উতলিয়ে পড়বে, এটা একটা নিয়ম আছে কিছু যে পাটকাঠি দিয়ে, তাই জন্য সব কিছু বসাচ্ছিল ঠিকঠাক করছে। উতলাবে, এখন উঠলাবে না, একটু গরম হোক, তাই বলছি গরম হোক। তো এখানে দুধ উতলি গেছে দেখতে পাচ্ছ তোমরা। তো এই একটা নিয়ম কমপ্লিট হয়ে গেল। আহা মেয়েটা কত খাটনি। কি হগলু। তো ওখানে সবাই অঞ্জলি দিচ্ছিল আর এখানে দিদি যোগাযন্ত্রী করছিল খিচুড়ি আর আলুর দম হবে তাই। তো এই দেখো, তো এখানে সবাই আমরা খেতে বসে গিয়েছিলাম। এই দেখো ফার্স্টে ভাই খাচ্ছিল এখানে, তারপরে আমি তার পাশে যাবো মানে আমার পাশে আবার কি। তো এখানে এই দেখো এটা আমাদের দাদু আর এটা মেসো, এদিকে মা আছে পিছনে, এখানে সব রান্না হয়েছে আর এখানে সবাইকে বসে বাচ্চা টিম এগুলা। তো তো এখানে ভাই বোন সবাই মিলে খাচ্ছে আর এখানে মাসি ভাইকে খাইয়ে দিচ্ছে, কারণ ভাই নিজে হাতে খাচ্ছিল না তাই তাই মাসির ভিডিওটা ক্যাপশন করে দিলাম। তো এখান থেকে যাওয়ার পর দেখছি এখানে জোর জবরদস্তি খাওয়ানো হচ্ছে আমাদেরকে। এখানে যাই আমি বলছি নিবো না আর মেসো বলছে একটা দিই করতে করতে খিচুড়ি দিয়ে চলে যাচ্ছে। আর এখানে খেয়ে দিয়ে পেট আমাদের ঢলে গেছিলো। আর এখানে দেখো রান্না হয়েছে, এটা খিচুড়ি, এটা আলুর দম, এটা বেগুন ভাজা, সব ডিটেলস দিয়ে দিলাম। এখানে এই কটাই হয়েছে। আর দেখো মামা এখানে দাদু খেতে বসে গেছে আর এখানে মেসো বসে গেছে লাস্টে এটা, কারণ মেসো আর মা আর দিদি সবাই মিলে পরিবেশন করছিলো, আরও মাসি আছে। এখানে খেয়ে দিয়ে আমার উঠে অবস্থা সেই রকমই খারাপ হয়ে গিয়েছিলো, কারণ মেলা খেয়ে দিয়েছি আমরা। আর জামাইবাবু ওখানে হাই দেখাচ্ছে আর দেখো এখানে দিদা আবার সবাইকে পরিবেশন করছে, দিদিও বসে গেছে। দিদি আমার ভিডিওটা ধরছিল, ক্যামেরাম্যান আমার ছোট্ট ক্যামেরাম্যান। তো ধরার পর ওইদিকে মাসি সবাই মিলে এক এক করে খাচ্ছিল। তো দাদুর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে একবারে বেরিয়ে গেছিলাম আর এখানে মেলাটা রাত হয়ে যাবে বলে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম আমরা সবাই। এখানে মা স্প্রাইট খাচ্ছিলো আর এখানে আমরাও খেয়েছি মিষ্টি দোকানের সামনে দাঁড়িয়ে। আর এটা বালুরঘাটে একটু রেস্ট নিয়ে দিয়েছিলাম, কারণ সামনে এখানে আর কিছুক্ষণ পরই আমরা বাড়ি চলে আসবো। তো বালুরঘাটে যারা যারা জানো যে ফেমাস চা হয়, আগে ডিমের চা হতো, এখন কেশরের চা, মেলা রকমের চাই হয়। গাড়ি চালাতে যেতে হাত ধরে গেছে, খাদ্দাম। তো এখানে আমি চায়ের দোকানের ভিতরে চলে এসেছিলাম। এই দেখো নিজে থেকে এখানে সব ভাঁড়গুলা বানায় আর এই দেখো এটা কেশর না কেকের কি জানি চা, অত কিছু চা রকমের হয় দেখে নাও তোমরা। আর এই দেখো এখানে আমাদের চা হচ্ছিল সবারই একসঙ্গে চা করে। আর এই দেখো এখানে কেশরের চা মনে হয়, এটা জানি না, অতটা আইডিয়া নাই। আর এখানে চা আমরা নিয়ে চলে এসেছি। এই দেখো এখানে ক্ষীর দেওয়া আছে, মেলা রকমের মেলা কিছু দেওয়া আছে, অতটা আইডিয়া করে বলতে পারলাম না। কাজু আবার কিশমিশ আমি খেয়েছি, আমি বলতে পারছি না, আই এম সো সরি। আর যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে নিশ্চয়ই তোমরা। তো আমরা এখানে যতক্ষণ চা খাচ্ছি আর আপনারা একটু গিয়ে বেল আইকনটা প্রেস করে দেবেন, একটা সাবস্ক্রাইব বাটন থাকবে লাল কালারের, ওটা টিপে দিয়ে চলে আসবেন। টাটা।